ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও 1 ছাদ 2 ছাদের পরে আর ইঞ্জিনিয়ারের খবর থাকে না, হয়তো উপরে যায় কনসেল হয়ে যায়, নয়তো বিমের ফিটনেস কমায় দেয়। আসলে দেখেন, কলমের দূরত্ব যত থাকবে এত কিন্তু বিমের ফিটনেস বাড়বে। দেখা গেছে আপনার কলমের দূরত্ব যদি 15 ফিট হয়ে থাকে, তাহলে আপনার ছাদের স্ল্যাব সহকারে 15 ইঞ্চি বিমের সাইজটা হতে হবে। আর আমাদের যে বিমগুলো আছে, ঠিক আছে, আমরা কলম টু কলম যে ভীমগুলা পরে এগুলা সহজ ভাষায় প্রাইমারি ভীম বলা হয়। আর ভীমের উপরে যে ভীমগুলা পরে এগুলাকে সেকেন্ডারি ভীম বলা। ভীমগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ছাদের স্ল্যাবের যে লোডটা আছে সেই লোডটাকে ইনফ্লুয়েন্স করে রাখবে, সেই লোডটাকে ধরে রাখবে যাতে আপনার ছাদটা ডাউন না হয়ে যায়। এই কারণে সেকেন্ডারি ভীমগুলা প্রায় বাড়িতেই ব্যবহার হয়ে থাকে। তো এরকম ভীমগুলা ব্যবহার হওয়াতে আমরা অনেকে মনে করি যে আসলে কলম টু কলম ভীম পড়লো না, এতে ক্ষতি হবে কিনা। আসলে দেখেন, এটা ডিজাইন ক্যালকুলেশন করে তারপরে আপনার সেকেন্ডারি ভীমগুলা ব্যবহার করা। দেখা গেছে আপনার কলমের দূরত্ব বেশি হলে, আমাদের দেশে এরকম রোলগুলা মানা হয় না। কলমের দূরত্ব যদি 20 ফুটে হয়ে থাকে তারপরেও দেখা গেছে ছাদ সহকারে 15 ইঞ্চি ভীম দেওয়া হয়। এইসব আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে। তো দেখেন, আপনার কলমের দূরত্ব দেখতে হবে, দূরত্ব দেখে তারপরে মনে করেন ভীম ব্যবহার করতে হবে। কলমের দূরত্ব 20 ফিট হলে আপনার ছাদ সহকারে 20 ইঞ্চি হাইট হতে হবে ভীমের। প্রত্যেক ফিটে ফিটে 1 ইঞ্চি করে ধরতে হবে। আর আমাদের যে ভীমগুলো আছে, ঠিক আছে, আমরা কলম টু কলম যে ভীমগুলা পরে এগুলা সহজ ভাষায় প্রাইমারি ভীম বলা হয়। আর ভীমের উপরে যে ভীমগুলা পরে এগুলাকে সেকেন্ডারি ভীম বলা হয়। রুমের স্পেস যদি বড় হয় এবং কলমের দূরত্ব যদি বেশি হয়, তখন আপনার সেকেন্ডারি ভীমগুলা ব্যবহার করা হয়। আর কলমে কলমে যে ভীমগুলা হয় এগুলা সহজ ভাষায় প্রাইমারি ভীম বলা হয়। আর ভীমের উপরে যে ভীম পড়ে এটাকে সেকেন্ডারি ভীম বলা হয়। তো এখানে একটা বিষয় আছে, আপনার কলমের দূরত্ব অনুযায়ী কিন্তু আপনার ভীমগুলা হাইট থিকনেস দিতে হয়। যত দূরত্ব হবে তত 1 ইঞ্চি করে বাড়বে। তো আমরা অনেকে নিয়ম ভঙ্গ করি। দেখা গেছে আমাদের কলমের দূরত্ব যদি 20 ফুট থাকে, সেখানেও ঠিক আছে ঝুলন্ত 10 ইঞ্চি দেওয়া হয় ভীম। ছাদ সহকারে দেখা গেছে 15 ইঞ্চি হয়। আসলে নিয়ম এরকম না। নিয়ম হচ্ছে আপনি যখন ভীম দিবেন তখন দেখা গেছে আপনাকে ইঞ্চি হিসাব করতে হবে আগে। যদি আপনার কলমের দূরত্ব 15 ফিট হয়ে থাকে, তাহলে ছাদের স্ল্যাব সহকারে আপনার ভীমের সাইজ হতে হবে 15 ইঞ্চি। মানে হঠাৎ নিচে 10 ইঞ্চি ঝুলবে আর উপরে থাকবে 5 ইঞ্চি স্ল্যাব।